হ্যালো ফ্রেন্ডস, আজ একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি যেটা প্রত্যেকের কাজে লাগবে। কেন, প্রতিটা বাড়িতেই এখন এরকম একটা আরও পিউরিফায়ার রয়েছে এবং আপনারা জানেন এর নানা রকম প্রবলেম হয়, মাঝে মধ্যেই কোনো না কোনো প্রবলেম দেয়। সেই কারণে আজকে ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। ছোটোখাটো প্রবলেম তো বটেই, বড় প্রবলেম, একদম বড় প্রবলেমগুলো আপনি চুটকিতে সলভ করে নেবেন। দেখুন আমার কি প্রবলেম হয়েছে। আমার হচ্ছে আরও থেকে জল আসছে, আমি জল পাচ্ছি কিন্তু জলের টেস্ট একদম খারাপ হয়ে গেছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোটামুটি আরও মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি পুরো দেখেন, আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কিন্তু আর কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না, কোনো লোকও ডাকতে হবে না। প্রত্যেকটা কোম্পানির লোক যেই আসুক বন্ধুরা, আসে শুধু গলা কাটতে। একদম শুধু জিনিসগুলো দেখে নিন, আপনার কাউকে ডাকতে হবে না, আপনি নিজেই কমপ্লিট সলিউশন আপনার আজকে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা, পিউরিফায়ারের এই ওপরের অংশটা খুলতে হয়, নিচের ট্যাঙ্কে হাত দেওয়ার কোনো দরকার নেই। ওপরের অংশটা যে ঢাকনাটা রয়েছে সেটা প্রথমে খুলবো, খুলে দেখে নিন। সেফটি ফার্স্ট বন্ধুরা, প্রথমে আমি কিন্তু লাইনটা অফ করে দেবো। লাইনটা অফ করে প্লাগটাও খুলে দিলাম। এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, এরপর আর আপনার কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে এটা খুলতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন আমি নাটগুলো খুলে নেব। স্ক্রু লাগানো থাকে, 4টে স্ক্রু, দুদিকে দুটো স্ক্রু থাকে, এদিকে স্ক্রু। এই দুটো স্ক্রু আর আপনার মাথার উপরে দুখানা স্ক্রু থাকে। তাই বন্ধুরা আমার 4টে স্ক্রু খোলা হয়ে গেল। দেখুন জাস্ট বডিটা খুলে নিন। এই হচ্ছে পিউরিফায়ারের মেন অংশ। এই দেখুন এইখানে কার্ট্রিজগুলো লাগানো আছে। কি ভাবছেন, দেখে কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই। কয়েকটা কার্ট্রিজ থাকে, মোটামুটি কোনো 4টে, কোনোটায় 6টা, কিচ্ছু ব্যাপার না। খালি প্রত্যেকটার ওপরে কি কার্ট্রিজ সুন্দরভাবে লেখা থাকে, আপনি দেখে নেবেন। দেখে যে কটা আপনার কার্ট্রিজ আছে জাস্ট নামগুলো একটু দেখে নেবেন। মোটামুটি এই কার্ট্রিজগুলোর আয়ু কোম্পানিও বলে আর মোটামুটি 1 বছর। আর আপনি যদি একটু নজর রাখেন এটার দিকে, মাঝে মধ্যে আমি যেটা করি সেটা করলে কিন্তু মোটামুটি আমার এটা প্রায় 2 বছর চলছে। আমি চেঞ্জ করবো আজকে সব। সহজ উপায়, যে কোনো সমস্যা হোক, জলের সমস্যা হোক, আপনার জলে গন্ধ আসুক, টেস্ট নষ্ট হোক, জল বন্ধ হয়ে যাক, একটা মেন কাজ করবেন। যদি 1 বছর হয়ে গিয়ে থাকে, পরিষ্কার একটা চেঞ্জ করে নিন। এটা পুরো দেখিয়ে দিচ্ছি, কিট আছে, টোটাল জিনিসটা একসাথে পাওয়া যায়। চেঞ্জ করে নিন। আপনার কোম্পানি থেকে লোক এসে একটা জিনিস চেঞ্জ করবে, যা পয়সা নেবে আপনার তার থেকে কমে সব চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনার পিউরিফায়ারটা পুরো নতুন হয়ে যাবে। দেখে নিন আজকে। আর কি করলে বেশি চলবে সেটাও দেখিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা করি মাঝে মধ্যে কিন্তু আমি এই ফ্রি ফিল্টার, যেটা বাইরে থাকে ফ্রি ফিল্টার, এটাকে কিন্তু আমি মাসে 1বার কি 2বার পরিষ্কার করি। 15 দিন অন্তর পরিষ্কার করতে খুব ভালো হয়। কেন, জলের মেন নোংরাটা কিন্তু এখানেই ফিল্টার হয়। জলের যে ওপরে যে কাদা বালি নোংরা যেটা থাকে মেনলি এখানেই হয়। আর যেই নোংরা হয়ে যায়, যখন পারে না সে কিন্তু ভেতরে পাঠাতে শুরু করে। তাই আমি মাসে 2বার, 1বার তো অবশ্যই এটা পরিষ্কার করি, যার ফলে এটা কিন্তু আমার 2 বছর চলছে, কোনো সমস্যা দেয়নি আজ পর্যন্ত। আর টিডিএসটা একটু কমাতে বাড়াতে হয় সময় অনুযায়ী। যখন আমি টিডিএসে দেখি কোনো প্রবলেম হচ্ছে, আমি কিন্তু টিডিএসটাও চেক করি আর এইটাকে অবশ্যই পরিষ্কার করি। এটা জাস্ট আমি দিন 4-5 আগেই ধুয়ে পরিষ্কার করেছি আর এর কার্ট্রিজটা চেঞ্জ করেছি। খুব কম দাম, 30 টাকা করে পড়ে। আমি 10খানা আনিয়ে নিই একসাথে 300 টাকায়। একটু এদিক ওদিক হতে পারে দামটা, অনলাইন দেখে দেবেন। 15 দিন ছাড়া, 1 মাস ছাড়া আপনি একবার বার করে ধুয়ে নেবেন। আর 2বারের বেশি ধোয়ার দরকার নেই, এটা পাল্টে নেবেন। খুব বেশি দাম নয়। আর এটাকে যদি আপনি নজর রাখেন, এর আয়ু অনেক বেড়ে যাবে। দেখুন আমি এবার কি করব, আমার 2 বছর হয়ে গেছে, আমি জানি এর আয়ু শেষ। লোক ডেকে একে ডেকে কোনো লাভ নেই। এলেই 2000-3000 টাকা বিল করবে মিনিমাম। আর সমস্ত কিছু ওরা পাল্টাবে না, একটা কিছু দুটো জিনিস পাল্টে বা আরও মেনটা পাল্টে চলে যাবে, সমস্ত আপনার পয়সাটাই জলে যাবে। সেই কারণে কিচ্ছু না, সহজ উপায় বন্ধুরা। এই ধরনের একটা কিট পাওয়া যায়, কমপ্লিট সলিউশন। দেখুন কিট, এর মধ্যে সব কিছু আছে।
বরঞ্চ এখানে যা আছে তার বেশি থাকবে। এরকম একটা কিট আনিয়ে নেবেন, আপনার পুরো কাজ হয়ে যাবে। এইবার কিটের মধ্যে কি কি আছে দেখে নিন বন্ধুরা। এর মধ্যে সমস্ত কিছু আছে, বলছি যা এখানে আমার লাগানো আছে তার থেকে বেশি আছে তো কম নেই। সমস্ত জিনিস যা যা, আর সঙ্গে একটা যে আউটার ফিল্টারের কাটি, যেইটাই বলি। এইগুলো বন্ধুরা মার্কেটে ম্যাক্সিমাম 50 টাকা পিস দাম। আর আপনি যদি বাল্ক নেন, 10টা 12টা প্যাকেট নিয়ে নেন একবারে, আপনার 30 টাকা 25 আরও কমে হয়ে যেতে পারে। যাই হোক, এটাও একটা রয়েছে। সমস্ত কিছু যত রকম পাইপ, আর আপনার সঙ্গে এলবো সেট দেখাবো আমি। মোটামুটি কিছু এলবো এতে লাগিয়ে রেখেছি, আর একটা লাগিয়েও দেখাবো। এই এলবো সেট সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। এগুলো আমি জাস্ট তাড়াতাড়ি দেখাবো বলে লাগিয়ে নিয়েছি। বন্ধুরা দেখে নিন, আমি কিচ্ছু দেখতে যাব না, টোটাল সেটটাকেই আমি চেঞ্জ করে দেবো। আমি এটা যে কোম্পানি নিয়েছি দেখুন, আমি বন্ধুরা এটা কনভায়ো এই কোম্পানি নিয়েছি। এটা একটু ভালো কোম্পানি, নাম করাই মোটামুটি কোম্পানি। এরকম বহু কোম্পানি আছে। এটা আমার 1500 টাকা পড়েছে। আপনার 1000 থেকে শুরু আছে বন্ধুরা, কেউ খারাপ নয়। আমার এটা বেশি দিন চালাবার জিনিস নয়, 1 বছরে আমাকে চেঞ্জ করতেই হবে। নিয়ম 1 বছরে চেঞ্জ করার, যত্ন করলে কিছুদিন বেশি যায়। তাহলে যে জিনিসটা আমাকে চেঞ্জ করতে হবে, বেশি ভালোর দিকে যাওয়ার দরকার নেই। আমার কাজটা হচ্ছে কিনা, জলটা আমার ফিল্টার হচ্ছে কিনা, আমার টিডিএস কন্ট্রোল হচ্ছে কিনা, এটা হলেই হলো। একে আমার দীর্ঘদিন চালাবার জিনিস না, ওই জন্য বিশেষ কোনো ভালো ব্র্যান্ড বা দামি জিনিস নেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি 1000 টাকা থেকে যেগুলো শুরু, আর মোটামুটি 1500 টাকা অবধি আছে নন ব্র্যান্ডেডগুলো। এবার ব্র্যান্ডে আপনি যেই যাবেন, বলবো না, এর 3 গুণ দাম। নিজে কিচ্ছু পাবেন না, কোম্পানির লোককে ডাকতে হবে, গলা কাটবে খাচাং করে। যাই হোক, এখানে আপনার এটা একটু মোটামুটি যেগুলো পাওয়া যায় তার মধ্যে একটু ভালো ব্র্যান্ডের আমার 1500 টাকা পড়েছে। আমি বলছি 1000 টাকার জিনিসটা কিন্তু খারাপ নয়। আর এর আরও নেওয়ার কারণ হচ্ছে জলটা একদম টেস্ট খারাপ হয়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি দরকার। এটা আমি কালকে অর্ডার করেছি, আজকেই দিয়ে গেছে। ফাস্ট ডেলিভারির জন্য আমি মোটামুটি এটা চুজ করেছি ধরুন। না হলে আপনার হাতে একটু সময় থাকলে আপনি যে কোনো মডেল চুজ করতে পারেন, কোনো ব্যাপার নয়। 1000 থেকে 1500-র মধ্যে যে কোনো মডেল সব কটা ভালো, আপনাকে বলে দিচ্ছি। সবই আমি চেঞ্জ করে দেখেছি, সমস্ততেই কাজ হয়। কাজ হয় না এরকম কিছু নয়। তাহলে এইবার কি করব, এইবার আপনি এটা দেখুন, মেশিনটা দেখে কী ভাবছেন যে এ তো দেখে আমি কিছুই বুঝতে পারছি না, কি চেঞ্জ করব। এটা যদি আপনার মাথায় আসে, আগে কোনো দিন মেশিনে হাত না দিয়ে থাকেন, আপনার কোনো আইডিয়া না থাকে, কোনো চিন্তা করবেন না। কেন? আপনি কিচ্ছু ভাববেন না, কোনো শেখার দরকার নেই, কিছু জানার দরকার নেই। নাম সব লেখাই আছে। আপনি এইখানে এর বডিতে নামটা পড়বেন, এখানে নামটা পড়বেন, কি আছে নামটা পড়ে সেই জিনিসটা খুলবেন, সেটা লাগিয়ে দেবেন। কোনো ঘাটাঘাটির একটা একটা করে চেঞ্জ করে নিন, কোনো সব একসাথে খোলার দরকার নেই, কোনো ভাবার দরকার নেই। একটা করে খুলুন, চেঞ্জ করে নিন, আর কোনো চিন্তা করতে হবে না। দেখুন আমি কীভাবে, ক মিনিট লাগবে চেঞ্জ করতে, সমস্ত খুব বেশি সময় লাগবে না। এটা একটু বাঁধা থাকে যাতে কোনো টানাটানিতে খুলে না পড়ে যায়, এইটাকে আমাকে খুলে নিতে হবে। আর বন্ধুরা এক্সট্রা একটা ট্রিক্স দিয়ে রাখছি, এর যে আপনার এই যে টেপটা দিয়ে বাঁধা থাকে, এটা কিন্তু কেটে দিলে নষ্ট হয়ে যায়। আবার যাতে বাঁধা যায় সেইভাবে খোলার একটা টিপস দিয়ে দিচ্ছি। দেখুন, এটা পেছন দিকে একটা স্ক্রুড্রাইভার খালি ঢোকাবে পেছন দিকটাতে। বন্ধুরা দেখুন, ব্যাক সাইডে, সামনের দিকে না, ব্যাক সাইডে একটা স্ক্রুড্রাইভার ঢোকাবেন, আর এই টানবেন, জাস্ট টানবেন, দেখুন খুলে গেল। এই ক্লিপটা কিন্তু আপনার আবার কাজে লাগবে, এটা একটা এক্সট্রা টিপস দিয়ে দিলাম। দেখুন দুটো, কেন এত বড় চট করে পাওয়া যায় না মার্কেটে, এটা বাঁধার খুব সুবিধে। দেখুন দুটো টেপ, দুটোই খুলে গেল। এইবার একে একে আমি সমস্ত কিছু চেঞ্জ করব। কপার, অ্যালকালাইন, এইগুলো এবার একে একে কমপ্লিট লাইন খোলার কোনো দরকার নেই বন্ধুরা। আজকে এইভাবেই কাজটা করব যাতে সবাই পায়। কি করছি দেখুন, একে একে আমি যেগুলো সামনের দিকে ঝোলানো যাবে আস্তে আস্তে টেনে ঝুলিয়ে দেবো। এটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন জিনিস। এটাই নষ্ট হয়েছে আমার,
এই জিনিসটাকে, এটা হচ্ছে আপনার আরও মেমব্রেন। আরও মেমব্রেনটা মেনলি নষ্ট হয়েছে বোঝা যাচ্ছে বন্ধুরা। এইবার ওপরে দেখুন সেডিমেন্ট ফিল্টার একে একে সব চেঞ্জ করবে। এর জন্যে আমাকে কি করতে হবে, এগুলো একটু ঝুলিয়ে নিতে হবে, নিচের দিকে একটু ঝুলিয়ে নিন। ফার্স্ট আপনার দেখুন পরিষ্কার নাম লেখা আছে, যাতে যা নাম লেখা আছে সেইগুলো একে একে চেঞ্জ করে দেবে। তাও কি কি থাকে শর্টে মোটামুটি বলে দিই তাড়াতাড়ি, যে এর মধ্যে কি কি থাকে। এটা বলেছি একটা প্রি ফিল্টার বাইরে থাকে, আর এরপরে একটা সেডিমেন্ট ফিল্টার থাকে, আর একটা আপনার কার্বন ফিল্টার থাকে, আর একটা আরও থাকে, আরও মেমব্রেন। এই তিনটে কমন থাকে। এরপর ইউভি ফিল্টার থাকে, আর ইউএফ ফিল্টার বলে একটা থাকে, এইটা কোনো কিছুতে থাকে আবার কোথাও থাকে না। আর একটা এইটা থাকে, এটা মিনারেল ফিল্টার। এটা যেমন কপার ফিল্টার বলে রয়েছে, কোথাও এরা মিনারেল ফিল্টার বলে থাকে। এর মধ্যে কি হয়, জলটা কমপ্লিট আপনার সব কিছু কাজ হওয়ার পরে আর কি, ফিল্টার হওয়ার পরে যখন ট্যাঙ্কে যাবে তার আগে এই থেকে কিছু মিনারেল নিয়ে নেয়। এর মধ্যে কিছু মিনারেল দেওয়া থাকে, সেগুলো জলে মেশে, মানে একদম মিনারেল ছাড়া জল টেস্ট লাগে না বা খাওয়া উচিত নয়। সেই কারণে এই কপার ফিল্টার, কিছু কিছুতে অন্য নামে থাকে, কোথাও মিনারেল বলে থাকে, এটা মেশায়। কাজ মেনলি হচ্ছে আপনার সেডিমেন্ট ফিল্টার, কার্বন ফিল্টার, আর আপনার এই মেন আরও মেমব্রেন। এইটাই জলের টেস্ট সব কিছু। এটা জলের টেস্ট নষ্ট হওয়া মানে বুঝবেন আপনার আরও গেছে, আরও মেমব্রেনটা নষ্ট হয়ে গেছে। আর সেডিমেন্ট ফিল্টার, কার্বন ফিল্টার এগুলো খারাপ হলে জল এতে আসা বন্ধ হয়ে যায়, জল কমে যায়। দেখবেন আলোতে এটা, আর ওটার এই ইনলেটটা খুলে দেখবেন এগুলো হয়ে আলোতে আসে। এটা ইনলেট খুললেই বুঝতে পারবেন যে জল আসছে না। আমি কিন্তু দেখেছি পরিষ্কার এতে জল আসছে, আমার খালি জলের টেস্টটা গেছে। তাহলে মেন মুদ্রা আজকে আমি সমস্ত কিছু পাল্টে ফেলবো। দেখুন সহজে কীভাবে সেডিমেন্ট ফিল্টারটা খুলে আগে চেঞ্জ করে নিই। দেখুন কিচ্ছু না, এই ক্ল্যাম্পগুলো খুলে রাখুন। ক্ল্যাম্প আছে সেডিমেন্ট ফিল্টার, এতে আমি খুলবো। এই দেখুন এটা হচ্ছে আমার সেডিমেন্ট ফিল্টার। এই সেডিমেন্ট ফিল্টারটা খুললাম। এটা এর মধ্যে দেখবেন ব্লু রঙের নীল নীল আপনার লক লাগানো থাকে। প্রতিটা ফিল্টারে যেখানে পাইপগুলো লাগানো হয়েছে বন্ধুরা, দেখবেন এরকম ব্লু কালারে একটা করে লক লাগানো আছে, যাতে কোনো সময় পুশ হয়ে এটা খুলে নেয়। এটা খোলার হচ্ছে সিস্টেম, পুশ করতে হয়। যেখানে আপনার পাইপটা ঢুকেছে দেখবেন সেখানে একটা পুশের জায়গা আছে, ওটাকে পাইপটাকে ঠেলে পুশ করলেই পরিষ্কার এটা খুলে চলে আসবে। আর কোনোভাবে পুশ হয়ে যাতে না খুলে যায় সেই কারণে একটা করে লক লাগানো থাকে। লকটাকে খুলবেন, জাস্ট পুশ করে টানলেই দেখুন খুলে এলো। সেডিমেন্ট ফিল্টারটা আমি খুলে নিচ্ছি। কোন দুটো পাইপ খুলছেন খালি দেখে রাখবেন, যদি বেশি পাইপ খুলে থাকেন আপনি। এই পাইপ দুটো খুললাম, একে সাইড করব করে আমি এখনকার যে সেডিমেন্ট ফিল্টারটা লাগিয়ে দেবো। কিচ্ছু না, পুশ করবেন তাহলেই কিন্তু লেগে যাবে, শুধু পুশ। এই দেখুন এই পুশ করা হলো, পুশ করে খালি আপনি এরকম লাগিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এটাকে আমি একটু ভেতর দিয়ে নিয়ে নিই, সুবিধে হবে মনে হচ্ছে। না এইখান দিয়েই থাক। এই বন্ধুরা পুশ করলেন, এরপর লকগুলো লাগিয়ে নেব। লকগুলো বন্ধুরা লাগালেও হয় না লাগালেও হয়, লাগিয়ে দেওয়াই ভালো, সেফটি ফার্স্ট। এটা কোনো সময় যাতে পুশ হয়ে না খুলে যায় সেই জন্যে এগুলো লাগানো থাকে বন্ধুরা। এই দেখুন এইবার আবার যেমন ছিল লাগিয়ে দিলাম। সেডিমেন্ট ফিল্টার আমার লাগানো হয়ে গেল। এরপর এইটাই একটু অসুবিধে, একটু ভেতরে রয়েছে। এই দুটো পাইপ খুললাম, জাস্ট
কার্বন ফিল্টারটা বার করে নিই। এইবার কি খুললাম, কার্বন ফিল্টারটা খুললাম। এবার কার্বন ফিল্টার দেখি, এই দেখো কার্বন ফিল্টার। এই কার্বন ফিল্টারটা জাস্ট লাগিয়ে দেবো। যেমন লাগানো আছে সেইভাবে লাগিয়ে দিন, কিচ্ছু চিন্তা করার দরকার নেই, কিচ্ছু চেঞ্জ করারও দরকার নেই সিস্টেম। পাইপগুলো খুলবেন, লাগিয়ে দেবেন, 2-4 বছর পর পাইপ চেঞ্জ করলেই হবে। ব্যাস, লাগিয়ে দিলেন, আমার কার্বন ফিল্টার লাগানো হয়ে গেল। সমস্যা এই ভেতরেরটা একটু চেঞ্জ করার, ওপরেগুলো তো কোনো অসুবিধাই নয়। এইবার আমি কি করব, মেন যেটা আপনার আরো মেমব্রেনটাকে চেঞ্জ করব। এটাকে মেমব্রেন হাউস বলে। আর এই হচ্ছে আপনার আরো মেমব্রেনটা, এটা লাগানো থাকে না কখনোই, এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। এটা কিভাবে লাগাতে হবে দেখুন, এই মুখটা ভেতরের দিকে যাবে, আর দুটো দিয়ে মুখ রয়েছে, দুটো ফুটোওয়ালা মুখ রয়েছে, সেটা বাইরের দিকে থাকবে। এটাকে ভেতর দিকে লাগিয়ে দিন, লাগালেই বুঝতে পারবেন ভেতরে গিয়ে কিন্তু লক হয়ে যাবে। এটাকে আপনাকে একটু চেপে লাগাতে হবে, এটাকে কিন্তু একটু চেপে ভালো করে বসিয়ে দিতে হবে। এটাই কিন্তু মেন জিনিস পিউরিফায়ার। এই লাগানো হয়ে গেল বন্ধুরা। আরো মেমব্রেনটাকে কিন্তু একটু শক্ত করে লাগিয়ে নেবেন। এইবার আলোটা আমি লাগিয়ে দেবো। তার জন্যে আলোটা কোথায় ছিল, এখানে দুটো ক্ল্যাম্প লাগিয়ে দিলাম। যেমন লাগানো ছিল বন্ধুরা, সোজা উল্টো দেখার দরকার নেই। আমার ইনলেটটা এদিকে ছিল, এই আলোর ইনলেটটা খুললাম আর লাগিয়ে দিলাম। একটু পুশ করে কিন্তু দেবেন যাতে লক হয়ে যায়। এবার এই হচ্ছে আমার আলোর আউটলেট। এর ওপরে একটা থাকে আপনার পরিষ্কার জলের জন্য, আর নিচেরটা থাকে আপনার নীল রঙের, নিচেরটা আপনার দেখবেন ব্লু রঙের। নিচেরটা বন্ধুরা, এই ব্লু পাইপটার মানেই হচ্ছে কিন্তু নোংরা জল বেরোবার পাইপ। তাহলে আপনার ব্লুটা নিচের দিকে লাগিয়ে দিতে হবে। এই ব্লুটা নিচের দিকে। এর সাথে বন্ধুরা যেটা লাগানো থাকে আপনার, এর সঙ্গে একটা এইরকম ফ্লো কন্ট্রোলার দেখবেন লাগানো রয়েছে, নানা রকম মাপের এটা হয়। যাই হোক, ফ্লো কন্ট্রোলার এটা হচ্ছে আউটলেট দিয়ে নোংরা জলটাকে একটু আটকায়, না হলে কিন্তু হুড় করে জল বেরিয়ে যাবে, নোংরা জল। আর আপনার ফিল্টার হওয়া জল বেশি আপনার ট্যাঙ্কে আসবে না, সেই কারণে এটা ফ্লো কন্ট্রোলারটা লাগানো। এর প্রেসার ক্রিয়েট করে আর কিছুটা বেশি জল ফিল্টারের দিকে আসে, কিন্তু ভালো জল। না হলে বেশি জল ওয়েস্টেজ হয় এটা না লাগানো থাকে, তাই একটা ফ্লো কন্ট্রোলার লাগানো থাকে। দেখেন, এরপর আমাকে কিন্তু একটা ফ্লো কন্ট্রোলারও দিয়েছে, একটা ফ্লো কন্ট্রোলারও এই আপনার কিটের মধ্যেই থাকে। নতুনটাই লাগাবো যেহেতু, এই দেখুন যেমন অ্যারো দেওয়া আছে সেই অনুযায়ী লাগিয়ে দেবেন, সব সুন্দর ব্যবস্থা থাকে। দেখুন অ্যারো, আউটলেট এদিকে, আরো থেকে বেরিয়ে তারপর আউটলেট হয়, এই লাগিয়ে দিলাম। আর দেখুন এই হচ্ছে আউটলেটের পাইপটা। এবার এই পাইপটা লাগিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার আলোটা সেট হয়ে গেল। এরপর যেটা ইউভিটা পাল্টাতে হয় না বন্ধুরা, ইউভি লাইটটা যতদিন জ্বলে ততদিন পাল্টাতে হয় না। আর ইউভি সেটের মধ্যে থাকেও না, বেশিরভাগ সেটের মধ্যে থাকেও না, এতেও ছিল না।
এইবার আমি এই যে মিনারেল ফিল্টারটা, এটা বড্ড ঝুলছে সামনে মুখে, এটা চেঞ্জ করে দিই। আর কি বাকি রইল, সেটা হচ্ছে আপনার ইউএফ ফিল্টার, আলট্রা ফিল্টারেশন। এটা কিছু ফিল্টারে থাকে না থাকে, কোনো কাজ নেই বন্ধুরা, বিশেষ কোনো, যা কাজ এই তিনটেরই কাজ। এটা আছে যেহেতু আমাকে দিয়েওছে, কিটে রয়েছে, পাল্টে দিই, সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আপনার ইউএফ আলট্রা ফিল্টারেশন। এবার এইটা লাগিয়ে দিই। যেভাবে যেমন লাগানো আছে আমি সেইভাবে লাগিয়ে দেবো, কোনো আমার বেশি ঘাঁটাঘাঁটির দরকারই নেই বন্ধুরা। এবার আমার ইউএফ ফিল্টারও লাগানো হয়ে গেল, সমস্ত কিছু আমার এখন মোটামুটি লাগানো হয়ে গেছে। এইবার একটু গুছিয়ে দেবো, আর কি সেট করে নেবো। আর আমি বলেছি এই একটা আপনার প্রি ফিল্টারের একটা কার্টিজ দিয়েছে, এইটা জাস্ট আমি কদিন আগেই চেঞ্জ করেছি, সেই জন্য এটাকে চেঞ্জ করছি না, এটা একদিন চেঞ্জ করে দেখিয়ে দেবো। বন্ধুরা দেখে নিন একটু কীরকম ভাবে, একদম কতক্ষণ আমার সময় লাগলো সেট আপ করতে, যেভাবে খুলেছি সেইভাবেই লাগিয়ে দিয়েছি, দেখে নিয়েছেন বন্ধুরা। দেখুন আমার সেট আপ রেডি। এবার একটা জিনিস দেখে নেবো যে কোথাও কোনো লিকেজ হচ্ছে নাকি, তার জন্য এবার আমাকে লাইনটা দিতে হবে। একটু সময় লাগবে বন্ধুরা, যেহেতু সমস্ত কার্টিজগুলো খালি আছে, তো এগুলো আর ভরতে সময় লাগবে, এগুলো ভরার পরে তবেই কিন্তু জল আসবে। দেখুন দেখে নিয়েছি কোনো জায়গা দিয়ে লিকেজও হচ্ছে না, লিকেজ হলে সেটাকে আরেকটু পুশ করে দেবেন, বা দেখবেন এইরকম একটা সঙ্গে টেফলন টেপ দিয়ে দেবে, সেটাকে একটু জড়িয়ে দেবেন যেখানটা লিকেজ হবে, দিয়ে আবার পুশ করে দেবেন, কোনো ব্যাপার নয়। যদি কোনো লিকেজ হয়, অনেক সময় লিকেজ হয়, বিশেষ করে যেগুলো প্যাঁচ আছে, প্যাঁচ সিস্টেমগুলো যেখানে আছে সেই এলবোগুলোতে অনেক সময় লিকেজ হয়, ওই জন্যে একটা করে টেফলন টেপ দেওয়া থাকে, না থাকলে এই টেপ দিয়ে জাস্ট খালি একটু জড়িয়ে দিয়ে সেটাকে পুশ করে দেবেন। টিডিএসটা দেখে নিন, হ্যাঁ টিডিএস কমানোই আছে। টিডিএস নব থাকে দেখবেন, একটা টিডিএস কন্ট্রোলার নব লেখা থাকে দেখবেন, সেটাকে বাড়ানো কমানো, এগুলো ইন্ডিকেটার করাই থাকে, বাঁ দিকে হলে টিডিএস বেড়ে যাবে আর ডান দিকে হলে টিডিএস কমে যাবে। আমি মোটামুটি এই 80 থেকে 100 টিডিএস রাখি, দেখে নিই কত টিডিএস রয়েছে। দেখুন বন্ধুরা দেখা যাচ্ছে কিনা, 37 টিডিএস। দেখুন কত সুন্দর ফিল্টার হচ্ছে, 37 আপনার 37 টিডিএস রয়েছে। ঠিক আছে, এবার একটু আমি বাড়িয়ে নেবো, তাহলে আমার ফিল্টার হচ্ছে। এইটা মোটামুটি আমার 400 চলে গেছিলো বন্ধুরা, দেখছিলাম যে 400 আপনার টিডিএস হয়ে গেছে আর জলে গন্ধ বেরোচ্ছে। ব্যাস বন্ধুরা কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কত টাইম লাগলো। বন্ধুরা আশা করি এরপর আপনাকে কোনো সার্ভিসিংয়ের জন্য কাউকে ডাকতে হবে না, আপনি নিজেই বছরে একবার এইভাবে সমস্ত কার্টিজ চেঞ্জ করে নিলে কোনো সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে নেবেন, আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।